আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দারা বান্দিরা, তোমরা শোনো, আমি রাব্বুল আলামিন তোমাদের জন্য কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিলাম। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, পর্দানিশী আমার মা ও বোনেরা, আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করেছি। এই রোজা বান্দা শুধু তোমাদের জন্য ফরজ করি নাই, বরঞ্চ তোমাদের পূর্বে জিনারা ছিল, তাদের উপরেও আমি আল্লাহ রোজাকে ফরজ করেছি। বান্দা, তোমাদের জন্য আমি একটা টাইম দিয়েছি, আমি একটা নির্ধারিত সময় দিয়েছি। সুবে সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত বান্দা তিনটা কাজ করবে না, বান্দা তোমার সম্পূর্ণ রোজা হয়ে যাবেন। এক নম্বর কাজ হলো, সুবে সাদিক থেকে নিয়ে যখন আমরা সেহরি খাই, সেহরি খাওয়ার সময় শেষ হয়ে যাওয়ার পর বান্দা যখন সূর্য ডুবে যায়, এই সূর্য ডোবা পর্যন্ত তিনটি কাজ। এক নম্বর হলো কোনো বস্তু খাওয়া চলবে না, দুই নম্বর হলো কোনো বস্তু পান করা চলবে না, তিন নম্বর স্বামী স্ত্রীর মিলন করা চলবে না। এই তিনটা বস্তু থেকে যে বান্দা নিজেকে বাঁচিয়ে রাখবে, সেই বান্দার রোজাটাই হবে সম্পূর্ণ রোজা। এই যে রোজা, এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে, আমাদের কি ফায়দা হবে? এই যে রোজা যদি আমি আপনি রাখি, এই রোজা রাখলে আমাদের কি লাভ হবে? আল্লাহ তাআলা স্বয়ং কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি রোজা রাখো, ও বান্দা, লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা তাহলে তুমি তাকওয়াওয়ালা হয়ে যাবে, বান্দা তাহলে তুমি পরহেজগার হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে। মুত্তাকি, তাকওয়া, পরহেজগার বান্দার জন্যই আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছেন। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কে কে জান্নাতে যেতে চান? কে কে চান? যাক, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। জান্নাতে কোন বান্দারা যাবে জান্নাতে? আল্লাহ কি বলেছেন? মুত্তাকি, পরহেজগার বান্দা। আর মুত্তাকি পরহেজগার হতে গেলে তাহলে কি করতে হবে? রমজান মাসের রোজা রাখতে হবে। রমজান মাসের রোজা রাখতে হবে। বলেন তো দেখি, রোজা কয়টা রাখতে হবে? 30টা। আমরা তো বললাম এখানে 30টা। 31টা না, 31 তো কমই হয় নাকি সভাপতি সাহেব? 31 কম হয়, 30, 29, 29ও কম হয়, 30টা বেশি হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দা তোমাদের জন্য রোজা ফরজ, বান্দা রোজা রাখতে হবে। কিন্তু আফসোস, যখন রোজার মাস চলে আসে, প্রথম 2-3 দিন দেখবেন প্রত্যেক বাড়িতে প্রত্যেক বান্দা বান্দি রোজা রাখে। কিন্তু যখন 2-3 দিন পার হয়ে যায়, তখন বান্দার কি হয়ে যায়? প্রত্যেকটা বাড়িতে পাওয়া যায় যে বান্দার বাড়িতে দিনের বেলায় চুলায় আগুন জ্বলতেছে। এমন মানুষ আছে না নাই? আছে তো? তাহলে তো বললাম 30টা রোজা রাখার কথা। একটু আগে বললাম না আমরা 30টা রাখতে হবে। তাহলে 2-3টা রাখার পর যদি চুলায় আগুন জ্বলে দিনের বেলায়, রাতের বেলায় তো জ্বলবেই, দিনের বেলায় যদি চুলায় আগুন জ্বলে, তাহলে 30টা হয়েছে কি? বলেন দেখি, 30টা হয়েছে? হয় নাই। 30টা রাখতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। রোজা এমন একটি ইবাদত, এই রোজা
এটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেছেন এটা এই রোজা যদি বান্দা তুমি রাখো, আমি আল্লাহর জন্য রাখো, ও বান্দা তুমি রোজা রাখবে। এই যে দুনিয়ার বুকে আমরা যত ইবাদত করি, আমরা নামাজ পড়ি তার জন্য জান্নাত পাইব, আমরা বাকি মা বাবার সেবা যত্ন করব তার জন্য জান্নাত পাইব, গরিবের সহযোগিতা করব তার জন্য জান্নাত পাইব। আল্লাহ বলতেছেন বান্দা এগুলা আমি আমার ফেরেশতার মাধ্যমে তোমাদেরকে দেব, কিন্তু রোজা এমন একটি ইবাদত, ও বান্দা তুমি যদি রোজা রাখো তাহলে বান্দা আমি আল্লাহ স্বয়ং তোমার জন্য হয়ে যাব। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। কে কে আল্লাহকে নিজের করতে চান? কে কে আছেন আল্লাহকে নিজের করতে চান? কেউ নাই। আল্লাহকে পেতে চান না কেউ? আল্লাহকে পেতে চান না কেউ? যুবকেরা হাত তুলতেছে। এখানে যদি মেয়ের কথা হতো, এখানে যদি মেয়েদের কথা বলা হতো, অমুক মেয়েকে কে পেতে চাও, একটা হাত পিছনে খালি থাকতো না, সব কয়টা উঠতো। কিন্তু এখানে বলা হইতেছে আল্লাহকে কে কে পেতে চাও, হাত উঠতেছে না। আফসোসের বিষয় না? হ্যাঁ, যেনারা হাত তুলেছেন আল্লাহ সবার হাতকে কবুল করুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন বান্দা আমি স্বয়ং তোমাদের জন্য হয়ে যাব, কিন্তু রোজা রাখতে হবে। শর্ত হলো এটা, ও যুবক ভাই, এই যে রমজান মাস আসতেছে, এর জন্য আমাকে আপনাকে 3টা কাজ করতে হবে। 3টা কাজ, যদি 3টা কাজ আমি আপনি সঠিকভাবে করতে পারি, তাহলে আমার আপনার জন্য জীবনের পিছনের সমস্ত গুনাহ খাতাই মাফ হইয়া যাবে। 1 নম্বর কাজ, আল্লাহর নবী বলেন মান সামা রমাজান, 1 নম্বর কাজ রমজান মাসের রোজা। রমজান মাসের রোজা একটা নয়, দুটা নয়, 1 সপ্তাহ নয়, 10 দিন নয়, 15 দিন, 20 দিন নয়, বরঞ্চ শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যেই বান্দা এই রোজাগুলা রাখবে, আল্লাহর নবী বলেন মা তাকাদ্দামা মিন জামবি, তার পিছনের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সমস্ত গুনাহগুলা মাফ করে দেবেন। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, পর্দানিশী মা ও বোনেরা, যদি জীবনের গুনাহ খাতা মাফ করতে চান, আমাদের সম্মুখে রোজা, এই যে আমাদের মাথার উপরে রোজা দাঁড়িয়ে আছে, এই রোজার মাসটা আল্লাহর জন্য লাগিয়ে দেন, এই রোজার মাসটা আল্লাহর জন্য লাগান। যদি জীবনের গুনাহ খাতা মাফ করতে চান, জীবনের সমস্ত গুনাহ যদি মেটাইতে চান, এই রমজান মাসটা আল্লাহর জন্য লাগিয়ে দেন। এই যে রমজান মাসের গুনাহ, এই রমজান মাসে যে বান্দা গুনাহকে মাফ করতে পারবে না, তার থেকে হতভাগা কেউ নাই। আল্লাহর নবী বলেছেন যদি এই বান্দা রোজা রাখো, তার পিছনের সমস্ত গুনাহ খাতা মাফ হবে। আমার মা বোনেরা তো 30টা রোজা রাখতে পারে না, তাদের সমস্যার কারণে, নিজেদের সমস্যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে সমস্যা দেওয়া হয়েছে, যেহেতু আমার মা বোনেরা আছে সেজন্যই আলোচনাটা ধরতেছি। ও আম্মা জান, এই যে আপনাদের যতগুলা রোজা নষ্ট হবে, 3টা হোক, 4টা হোক, 5টা, 7টা, যে কয়টা রোজা নষ্ট হবে, আল্লাহর পক্ষ থেকে যে বেমার আপনাদেরকে দেওয়া হয়েছে, এই বেমারের কারণে গো মা ও আম্মা জান, আপনাদের জন্য আল্লাহ তাআলা একটা রাস্তা রেখে দিয়েছেন। এই যে যখন রোজা বের হয়ে যাবে, ঈদের পরে যখন আপনি সময় পান, সেই সময়টা মিলাইয়া আপনার কাজা রোজাগুলা আদায় করবেন। আল্লাহ তাআলা বলেন বান্দিরে, তুই আমি আল্লাহর ভয়ে রোজা কাজা করেছিস, ও বান্দি শোন, এই যে রমজান মাসে রোজা রাখলে যতগুলা সওয়াব পাইতি, আমি আল্লাহ তোমার আমলনামায় ততগুলা সওয়াব জমা করে দিলাম। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। একটা রোজা যদি কেউ এমনি কাজা করে, জরুরত ছাড়া যদি কাজা করে, অসুবিধা ছাড়া যদি কাজা করে, অর্থাৎ ভঙ্গ করে দেয়, আল্লাহর নবী বলেন সেই রোজাটা কাজা করার জন্য যদি বান্দা 1টা বছর লাগাইয়া দেয়, সারাটা বছর যদি বান্দা রোজা রাখে, তবু সেই রমজান মাসের একটা রোজার ফজিলত বান্দা পাইবে না। কিন্তু কত রোজা আমাদের যাইতেছে, যায় না? কত রোজা যাইতেছে, কিন্তু একটা রোজাও যদি কোনো বান্দা যদি জেনে বুঝে, নিজের অসুবিধা নাই, বেমার নাই, কোনো সফরে নাই,
বান্দা এমনিই ভেঙে দিয়েছে, একটা রোজা নষ্ট করেছে। সারাটি বছর যদি বান্দা রোজা রাখে, তারপরও এই রমজান মাসে যে একটা রোজা নষ্ট করলো, এর ফজিলত পাবে না। এটা হলো 1 নম্বর, রোজা রাখতে হবে। 1 নম্বর কি? রমজান মাসে কয়টা কাজ বললাম? 3টা কাজের কথা বলেছি তো, 3টা কাজ। একটা কাজ হলো কি? রমজানের রোজা। ওয়ামান কামা রমাযান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। 2 নম্বর কাজ হলো, এই রমজান মাসে আরো একটি কাজ রয়েছে, যেটা রোজা রাখার থেকেও বেশি কষ্ট। রোজা রাখার থেকেও বেশি কষ্ট। কারণ রোজা রাখার থেকে যদি বেশি কষ্ট না হইতো, যতগুলা বান্দা রোজা রাখে তার থেকে বেশি এই আমলটা করত। এই যে রমজান মাসে একটা আমল আসে, রাত্রের বেলায় বান্দা তারাবি পড়ে। তারাবি পড়ে না নাই বলেন? তারাবি পড়ে। যতগুলা বান্দা রোজা রাখে সবগুলা কিন্তু তারাবি পড়ে না। কথা বলেন ঠিক কি না? কিন্তু যতগুলা বান্দা তারাবি পড়ে, প্রত্যেকটা বান্দা রোজা রাখে। প্রত্যেকটা বান্দা রোজা রাখে। যেই তারাবি পড়তে যায় সেই রোজা রাখে, কিন্তু যেই রোজা রাখে সেই তারাবি পড়ে না। এর মানে বোঝা গেল রোজার থেকেও তারাবি পড়া কষ্ট বেশি। কথা বলেন ঠিক কি না? আপনারা বলবেন, হুজুর সারাটি দিন রোজা রেখে সন্ধ্যাবেলা যখন ইফতার করি হুজুর শরীর চলে না। ও হুজুর, কোমরে কাজ করে না, কোমর ব্যথা ধরে যায়। পায়ে কাজ করে না, পায়ে ব্যথা ধরে যায়। হয়রান হয়রান ভাব হয়ে যায়, দাঁড়াইয়া থাকতে পারি না। ও হুজুর, সেজন্য তারাবি পড়তে পারি না, কষ্ট হয়। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, পর্দানি সীমা ও বোনেরা, যেই কাজের মধ্যে মেহনত বেশি হয়, যেই কাজের মধ্যে পরিশ্রম বেশি হয়, সেই কাজেই তো মজুরি বেশি পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? এই যে দুনিয়ার বুকে আমরা দেখি, ধান কাটার কামলা দিলে টাকা কম দেয়, কিন্তু মাটি কাটার কামলা দিলে টাকা বেশি দেয় না নাই বলেন? কামলার দাম বেশি দেয় না নাই? সেজন্য আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারে যেই কাজের মধ্যে কষ্ট বেশি হয় সেই কাজের মধ্যে আমি আল্লাহ মজুরি বেশি দেই। ও বান্দা, আমি জানি তুই সারাটি দিন রোজা রেখেছিস। বান্দা, তুমি না খেয়েছিলে। বান্দা, যখন বিকাল হয়ে গিয়েছে, ও বান্দারে তুমি তো কথা বলতে পারো নাই, ভালো করে চলতে পারো নাই। ও বান্দা, বিছানার মধ্যে পড়ে গিয়েছো, পিপাসায় তোমার গলাটা শুকিয়ে গিয়েছে। ও বান্দা, ক্ষুধার যন্ত্রণায় পেট আর পিঠ এক হয়ে গিয়েছে। ও বান্দা, যদি তোমার সম্মুখে সমুদ্রের পানি এনে দিত, বান্দা তোমার মন চাইতো হাইরে পুরা সমুদ্রের পানি আমি খেয়ে ফেলবো, এমন ভাব হয়ে গিয়েছে। তারপর বান্দা, তুমি আমি আল্লাহর ভয়ে বান্দা তুমি রোজা ভাঙো নাই। সেজন্য বান্দা, তুমি যে আমাকে এত ভয় করেছো, তারপর বান্দা তুমি যখন তারাবি পড়ার জন্য যাইবে, ও বান্দা আমি সব কিছু জানি, সব কিছু দেখি। তারপরও যেই বান্দা এই কষ্টটা স্বীকার করতে পারবে, নিজের আরামটাকে বিসর্জন দিয়ে তারাবির নামাজের জন্য যাইতে পারবে, আল্লাহ তাআলা বলতেছেন তার পিছনের সমস্ত গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। একবার জোরে জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। ও যুবক ভাই, মুরব্বী বাবাজি, পর্দানিশী মা ও বোনেরা, যদি জীবনের গুনাহ খাতা মাফ করতে চান, যদি জীবনের গুনাহ খাতা মাফ করতে চান, এই যে রমজান মাস, এই রমজান মাসটাকে কাজে লাগান গো বাবা, এই রমজান মাসটাকে কাজে লাগান গো মা। ও মা, আপনারা তো ইফতার করার পর তো হয়রান হয়ে যান, আপনারা তাড়াতাড়ি শোয়ার ব্যবস্থা করেন। আমরা জানি আপনারা শেষ রাতে তাড়াতাড়ি ওঠেন, রান্না বান্না করার জন্য ওঠেন। ও মা, আপনাদের জন্য তো এটা, আপনারা পরিশ্রম বেশি করবেন, আল্লাহ তাআলা আপনার পরিশ্রমের বদলেও তো মজুরি দান করবেন। এই যে রমজান মাসের রোজা, রমজান মাসের তারাবি, একদিন দুদিন দেখবেন মসজিদ ভরে যায়। মসজিদ ভরে যায় না নাই? মসজিদ ভরে যায়। মসজিদের মধ্যে যাওয়ার কোনো জায়গা থাকে না, নামাজের জায়গা থাকে না। কিন্তু যখন 3-4 দিন হয়ে যায়,
শুধু ইমাম সাহেব থাকে আর পিছনে কিছু মুরব্বি থাকে, যাদের এখন যাবার সময় হয়ে গেছে, যারা এখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, যাদের অন্তরের মধ্যে মৃত্যুর ভয় চলে আসছে। ইমাম সাহেব আর কিছু মুরব্বি সারাটি বছর শেষ করে দিল, আবার শেষের দিন দেখবেন 27 রাত্রে থাকার যাওয়ার জায়গা পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? না 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 না, এমনভাবে তারাবি পড়লে চলবে না। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 8 রাকাত চলবে না, 12 রাকাত চলবে না, আবার 16 চলবে না, 20 চলবে 20। যেই বান্দা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত 20 রাকাত তারাবি পড়বে, আল্লাহ তাআলা সেই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলা মাফ করে দেবেন।